কোনো কোনো ঠিকানা লিখব না আর কোনো চিঠি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুধা সাওম হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। চলুন তবে শুরু করা যাক আজকের পর্ব। 25 বছর পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী রজত জয়ন্তী উৎসবের আয়োজন করে নাট্যদল প্রাচ্যনাট। দেশের নাট্যচর্চার অন্যতম প্রতিষ্ঠান প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন তাদের 25 বছর পূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী রজত জয়ন্তী উৎসবের আয়োজন করে। উৎসবকে কেন্দ্র করে 30 জুলাই বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক আলোচনা 50তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণের আয়োজন করে প্রাচ্যনাট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন কথা সাহিত্যিক আফসানা বেগম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ এবং অভিনেতা আজাদ আবুল কালাম পাভেল। আলোচনা শেষে নেচে নেচে অতিথিদের হাত থেকে সনদপত্র গ্রহণ করেন 50তম ব্যাচের শিক্ষার্থীরা। সবশেষে প্রাচ্যনাট স্কুলের 50তম ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশ্মি নাটক মঞ্চস্থ হয়। নাটকটি নির্দেশনা দিয়েছেন শাহানা রহমান সুমি। প্রায় হারিয়ে যাওয়া পুরনো ঐতিহ্যের অংশ ম্যাচ বক্সের দেখা মিলল রাজধানীর শিল্পকলা একাডেমির গ্যালারিতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী দ্য ওয়াকার লিগেসি শীর্ষক দেশালী বিষয়ক একটি ব্যতিক্রমী প্রদর্শনী। 30 জুলাই থেকে 1 আগস্ট বাংলাদেশ ম্যাচ বক্স কালেক্টর্স ক্লাব BMCC'র আয়োজনে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ান ম্যাচ কভার কালেক্টর সোসাইটির প্রেসিডেন্ট ডেভিড ফিগ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যাচ বক্স কালেক্টর্স ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ মঞ্জু মোল্লা এবং একই ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল রহমান শিমুল। ম্যাচবক্স আবিষ্কারের 200 বছর উপলক্ষে আমরা বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড জয়েন্টলি আমরা একটা ম্যাচবক্স এক্সিবিশন করছি। তো আজকে সেটার বাংলাদেশ যে পার্ট, সেই পার্টের আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। এখানে আমাদের বাংলাদেশ থেকে এবং বাইরে থেকে অস্ট্রেলিয়া থেকে একজন এক্সিবিটর এখানে এক্সিবিট প্রদর্শন করছে। আমাদের এখানে মোট 36 জন এক্সিবিটর তাদের এক্সিবিট দেখাচ্ছেন। বাংলাদেশ ম্যাচ বক্স কালেক্টর্স ক্লাবের 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের আলোচনা শেষে স্মারক খাম ও সিলমোহর অবমুক্ত করা হয়। এছাড়া মোড়ক উন্মোচন করা হয় BMCC'র নিয়মিত জার্নাল দিয়াশালের 6ষ্ঠ সংস্করণের। এছাড়াও এই প্রদর্শনীতে দেশি বিদেশি বিরল দিয়াশালাই বাক্স, ঐতিহাসিক সংগ্রহ এবং দিয়াশালের 2 শতকের বিবর্তনের নানা নিদর্শন তুলে ধরা হয়। ঐতিহাসিক ছাত্র জনতা গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হল স্মরণ সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
3 আগস্ট সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধা পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদনের প্রত্যয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ভয় দেখাতে পারেনি জীবন শীর্ষক একটি স্মরণ সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন স্টালিন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অতিথিদের আলোচনা শেষে অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। রাজধানীর আলিয়া স্ট্রসেসের গ্যালারিতে চলছে শিল্পী সারা জাবিনের একক শিল্পকর্ম প্রদর্শনী চৌকাঠ। আলিয়া স্ট্রসেস ঢাকায় শুরু হয়েছে শিল্পী সারা জাবিনের দ্বিতীয় একক শিল্প প্রদর্শনী চৌকাঠ। সম্প্রতি প্রদর্শনী উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী ও লেখক মুস্তাফা জামান এবং বাংলাদেশের ফ্রান্স দূতাবাসের কালচারাল অ্যাটাশে। প্রদর্শনীতে দেখা যায় নারীর জীবন, গৃহস্থালী পরিসর, স্মৃতি, পরিচয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তঃসম্পর্ককে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই প্রদর্শনী। গবেষণা নির্ভর শিল্পচর্চার মাধ্যমে সারা জাবিন সাংস্কৃতিক ঐতিহ্যের নীরব ধারক ও সংরক্ষক হিসেবে নারীদের দেখেছেন। তার কাজের কেন্দ্রে রয়েছে স্মৃতি, গৃহস্থালী পরিসর, পরিচয় এবং বস্তু সংস্কৃতির পারস্পরিক সম্পর্ক। নতুন আমি পছন্দ করি, চেঞ্জ হবেই। প্রত্যেকটা জেনারেশন তার নিজের ট্রেডিশন সেট করে, কিন্তু আমাদের রুট যেটা পুরনোটা যদি সাথে রেখে আমরা চলি তাহলে হয়তো জিনিসগুলো আরো সুন্দর হয়। চৌকাঠ শিরোনামের এই প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমের শিল্পকর্মের মধ্যে দিয়ে বাঙালি পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা জীবনযাপন, ঐতিহ্য ও ইতিহাসের সেই সব গল্প উঠে এসেছে, যেগুলো অনেক সময় নীরবে আমাদের চারপাশে থেকে যায়। প্রদর্শনীতে 4টি স্বতন্ত্র শিল্পধারার কাজ রয়েছে, যেখানে প্রতিটি পর্বে ভিন্ন উপকরণ ও শিল্প ভাষার মাধ্যমে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। রবিবার ব্যতীত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে 8 আগস্ট পর্যন্ত। বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে শ্রাবণ সন্ধ্যা শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 4 আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে শ্রাবণ সন্ধ্যা শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কবিতা, আলোচনা, সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে মানুষকে আলোর পথে আহ্বান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে অনুষ্ঠিত হল শ্রাবণ বরিশনে শীর্ষক কবিতা ও সুরে বর্ষার নান্দনিক উপস্থাপন নিয়ে একটি বিশেষ পরিবেশনা। বাড়ির জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। বৃষ্টি পরে টাপুর টুকুর নদে এলো গান। বাড়ির জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। শ্রাবণের স্নিগ্ধ বর্ষাধারাকে কবিতা, আবৃত্তি ও সঙ্গীতের সম্মিলিত পরিবেশনায় উদযাপন করতে শ্রাবণ বরিশনে কাব্যসুরে বর্ষা বন্দনা শীর্ষক একটি বিশেষ আবৃত্তি প্রযোজনার আয়োজন করে আবৃত্তি সংগঠন কাব্য কুহুক ও পারফর্মার্স ক্লাব। 31 জুলাই শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মুজাদ্দেদি আল ফিসানি। আবৃত্তি শিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা শ্রীনার গ্রন্থনা ও নির্দেশনায় এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর প্রিয়াঙ্কা গোপ। আবৃত্তি সংগঠন কাব্য কুহুকের শিল্পীদের একক ও সমবেত পরিবেশনায় বর্ষার সৌন্দর্য, আবেগ, বেদনা, কদম ফুলের সৌরভ, গ্রামীণ জীবনের মনোরম দৃশ্যপট এবং ঋতুর বৈচিত্র্য, কবিতার ছন্দ, আবৃত্তির আবহ ও সঙ্গীতের মূর্ছনায় জীবন্ত হয়ে ওঠে। চারপাশ যেন ধীরে ধীরে এক অনুচ্চারিত কবিতায় ভরে ওঠে। সেই কবিতায় থাকে ঘুম ভাঙা আকাশ, অলস দুপুর, মেঘের নরম ছায়া। আকাশ এত কাঁপছে কেন? কেউ কি তাকে গাল দিল? চিৎকাদুনি মেঘের সাথে গাছগুলি কি তাল দিল? হৃদয় দিয়ে হৃদয় অনুভব আধারে মুছে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকে উঠিবে
দিলেন না নিজ প্রাণ। কিছুতে কেন যে মোহ লাগে না, লাগে না, ঝড় ঝড় মুখর বাদল দিলে, আজি ঝড় ঝড় মুখর বাদল দিলে। 2024-এর রক্তিম বর্ষার সন্তান হারানো মায়েদের প্রতি শ্রদ্ধাঞ্জলি শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। কোনো কোনো ঠিকানা লিখব না আর কোনো চিঠি, কোনো কোনো গলিতে পড়বে না মন হাঁটাহাঁটি। 2 আগস্ট রোববার বিকেলে রাজধানী শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত 2024-এর রক্তিম বর্ষার সন্তান হারানো মায়েদের প্রতি শ্রদ্ধাঞ্জলি শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের মায়েরা। বিশেষ অতিথি ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম, কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং ব্যারিস্টার ফুয়াদ। অতিথিদের পাশাপাশি জুলাইয়ের সন্তান হারানো শহীদদের মায়েরাও কথা বলেন। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী আসিফ আকবরের জুলাই গণ অভ্যুত্থান ভিত্তিক দেশাত্মবোধক একটি গানের অডিও ভিজুয়াল প্রকাশ করা হয়। গানটি গেয়েছেন আসিফ আকবর নিজেই। সাইলেন্ট এক্সপ্রেশনস শীর্ষক একটি একক চিত্র প্রদর্শনী চলছে বাতিঘর আর্ট স্পেসের গ্যালারিতে। চিত্রশিল্পী ফারিনা সামহি নিথির প্রথম একক চিত্র প্রদর্শনী সাইলেন্ট এক্সপ্রেশনস চলছে রাজধানীর বনানীর এশিয়াটিক সেন্টারের বাতিঘর আর্ট স্পেসে। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা অবধি শিল্পরসিক সকল দর্শকদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি চলবে 10 আগস্ট সোমবার পর্যন্ত। শ্রবণ প্রতিবন্ধী শিল্পী ফারিনা বিভিন্ন কর্মশালায় অংশ নিয়ে তার শিল্পচর্চা ও কাজের ধরনকে আরও সমৃদ্ধ করেছেন। এছাড়া বিভিন্ন দলীয় প্রদর্শনী যেমন আন্তর্জাতিক দলীয় শিল্প প্রদর্শনী এবং 2023 সালে শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ শিল্প প্রদর্শনীতেও তার কাজ প্রদর্শিত হয়েছে। শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রেখে চলা মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের আয়োজনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, বরেণ্য অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। প্রিয় দর্শক, আজকের বিচিত্রা এ পর্যন্তই। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ আর সুন্দর থাকুন, দেখতে থাকুন বাংলা ভিশন।